এর মধ্যে তারা কি করলো, এনসিপি কে সাথে নিয়ে নিল, যাতে ৭১-এর যে তাদের যে একটা বিতর্কিত ভূমিকা সেটাও ফিল্টার্ড হয়ে যায়। এতে কিন্তু এনসিপির রাজনীতি একেবারে অন্ধকারে নিক্ষিপ্ত হয়ে গেল। এনসিপি নেতাকর্মীদের কঠোর বক্তব্য কি রাজনৈতিক শক্তির প্রতিফলন নাকি আলোচনায় থাকার কৌশল? দেখুন, এই পুরো পরিস্থিতিটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে নির্বাচনের আর ১৭-১৮ দিন, তো এর মধ্যে ২২ তারিখ থেকে শুরু হলো, ২২, ২৩, ২৪, ২৫, আজকে ৪ দিন ধরে নির্বাচনী প্রচারণা চলছে। স্বাভাবিকভাবেই এক দল আরেক দলের বিরুদ্ধে বলবে, তার কর্মসূচি আসবে এবং নানান রকম কথাবার্তা তো সামনে আসছে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, গত জুন জুলাই মাসে, মানে প্রায় ১ বছর আগে কিন্তু জামাত তার প্রার্থীদেরকে ঠিক করে ফেলেছিল, কিন্তু তারা নির্বাচন দাবি করেনি। নির্বাচনটি দাবি করেছিল কারা? বিএনপি। বিএনপি কিন্তু ব্যস্তই ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন অথবা ফেব্রুয়ারির মধ্যে দিন ইত্যাদি বারবার বিএনপি যখন এই একটি ইস্যু নিয়ে তারা মাঠে ব্যস্ত ছিল, তখন তাদের প্রধান নেতা লন্ডনে ছিলেন ইত্যাদি নানান রকম পরিস্থিতিতে বিএনপি কিন্তু ঠিক নির্বাচনী মাঠটা প্রস্তুতি করবার ওরকম ভাবে মনোযোগ তারা দিতে পারেনি। সেই সময়ে কিন্তু জামাত, সেই জুন জুলাইতেই আমরা জানি গত বছরের জামাতের কোন প্রার্থী কোথায়, তারা তাদের মাঠ গুছিয়ে বলছে যে ঠিক আছে, আমাদের সংস্কার ইত্যাদি নানান কিছুতে তারা সময় ক্ষেপণ করেছে এবং যত বেশি সময় পাওয়া যায় তত যেন ভালো। এর মধ্যে তারা কি করলো, এনসিপি কে সাথে নিয়ে নিল, যাতে ৭১-এর যে তাদের যে একটা বিতর্কিত ভূমিকা সেটাও ফিল্টার্ড হয়ে যায় এবং এই গণ অভ্যুত্থানের যে পুরো যেই সুফল বা সেটাকেও তারা পকেটস্থ করে ফেললো। এতে কিন্তু এনসিপির রাজনীতি একেবারে অন্ধকারে নিক্ষিপ্ত হয়ে গেল, ডানপন্থাতে বিলীন হয়ে গেল, সেটা আরেকটা কথা। কিন্তু জামাত অনেক ব্যাটে অনেক রান যুক্ত করতে পারলো।